হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এসএনএ বইয়ের কমপ্লেক্স নাম্বারের সেকশন 1-এর বিয়ের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে দেবে যাতে করে সবার আগে তোমরা এই ভিডিওগুলি ম্যাথস রিলেটেড আগে পেয়ে যাও। তাহলে আমরা শুরু করছি সেকশন 1-এর বিয়ের অঙ্কটা। দেখো, বিয়ের 1-এর অঙ্কটা কি বলছে। বিয়ের 1-এর অঙ্কটা বলছে জেড যদি একটি বিশুদ্ধ জটিল রাশি হয়, জেড বিশুদ্ধ জটিল রাশি, বিশুদ্ধ জটিল রাশি হলে জেড একটি বিশুদ্ধ রাশি হলে জেড মাইনাস জেড বার 0 হবে। এটা সত্য মিথ্যা বিচার বিশ্লেষণ করতে বলেছে। তাহলে আমরা যদি জেড সমান বিশুদ্ধ জটিল রাশি, আমরা যদি জেড সমান মনে করো এখানে 5i ধরে নিলাম, ঠিক আছে, তাহলে 5i মাইনাস জেড বার কত হবে? এটা হবে -5i, কারণ আমরা যদি এটাকে করি 0 প্লাস 5i, তার অনুবন্ধী হয় 0 মাইনাস 5i, 0 মাইনাস 5i মানে -5i, তাহলে -5i, তাহলে এইটা ইকুয়ালস টু কত হয়? 10i হয়। 10iটা দেখো নন জিরো, যেহেতু i হচ্ছে এখানে √(-1), তাহলে এটা আমার জেড মাইনাস জেড বার ইকুয়াল টু 0। এই আমার যে তথ্যটি, এটি কিন্তু ভুল, এটি হচ্ছে মিথ্যা। আমরা চলে আসছি 2 নম্বরের প্রবলেমে। 2 নম্বরের প্রবলেমে কি বলেছে যে যদি জেড একটি বিশুদ্ধ বাস্তব রাশি হয় তাহলে জেড প্লাস জেড বার 0। তাহলে বিশুদ্ধ বাস্তব রাশি মানে আমরা ধরে নিলাম জেড সমান 5 একটা বিশুদ্ধ বাস্তব রাশি ভেরিফাইয়ের জন্য ধরে নিলাম। তাহলে জেড প্লাস জেড বার সমান কত? 5 প্লাস জেড বার মানে এখানে 5ই হবে, কারণ 5কে আমরা লিখতে পারি 5 ইন্টু i ইন্টু 0, তার অনুবন্ধী হয় 5 মাইনাস i ইন্টু 0, তার মানে 5ই থাকছে। তাহলে ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। আর 10টা কি? 10টা নট ইকুয়াল টু 0, তার মানে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0, এই যে বিবৃতিটি, এটিও কিন্তু আমাদের মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। তার মানে এই বিবৃতিটিও মিথ্যা। 3 নম্বরের প্রবলেম কি বলেছে দেখো। 3 নম্বর প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। কোনো জটিল রাশির বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। তার মানে এটা উল্টোভাবে বলতে গেলে এটা বোঝায় যে কোনো জটিল রাশির বাস্তব অংশ তার মডিউলাসের থেকে ছোট বা সমান হবে, ঠিক আছে, তার মডিউলাসের থেকে ছোট বা সমান হবে, এটা বলতে চাচ্ছে। তার মানে আমরা যদি কমপ্লেক্স নাম্বারটা পোলার ফর্মে ধরে নিই, r ইন্টু r cos থিটা প্লাস i সাইন থিটা, যেখানে rটা হচ্ছে মডিউলাস আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট বা তার অ্যাম্প্লিটিউড। এবারে কি বলেছে? কোনো জটিল রাশির বাস্তব অংশ। আচ্ছা বলো তো, এই জেড সমান r cos থিটা প্লাস i সাইন থিটা, এই জটিল রাশিটার বাস্তব অংশ কোনটা? তাহলে রিয়েল জেড কোনটা বলবো আমরা? r cos থিটা। তাহলে এখানে বলেছে যেটা r cos থিটাটা তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। তাহলে আর উল্টোভাবে বললে কি বোঝা যায়? যে এই r cos থিটা ভ্যালুটা তার মডিউলাসের থেকে ছোট বা সমান হবে, তার মডিউলাসের থেকে ছোট বা সমান হবে, মানে এটাই বলতে চাচ্ছে, লেস দেন ইকুয়াল টু r, এটা বলতে চাচ্ছে। তার মানে কি cos থিটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1, তাহলে cos থিটা লেস দেন ইকুয়াল টু 1, এটা ট্রু, ঠিক আছে। cos থিটা 1 বা 1 ছোট হয়, এই cos থিটা লেস দেন ইকুয়াল টু 1, এটা ট্রু। তার মানে এই বিবৃতি যেটি রয়েছে, জটিল রাশির কাল্পনিক অংশ মডিউলাসের থেকে বড় হতে পারে না, বা উল্টোভাবে বললে জটিল রাশির বাস্তব অংশ তার মডিউলাসের থেকে ছোট বা সমান হবে, এটা কিন্তু সত্য। তার মানে এই বিবৃতি 3 নম্বরের বিবৃতিটি কিন্তু আমরা সত্য বলে পরিগণিত করতে পারছি, তার মানে এটা সত্য। ঠিক 4 নম্বরের অঙ্কটাও
ঠিক একই রকমভাবে আমরা করব। 4 নম্বরের অঙ্কটা বলেছি যে কোনো জটিল রাশির কাল্পনিক অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। আমরা আবার ধরে নিলাম আর সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এর কাল্পনিক অংশ কোনটা? ইমাজিনারি জেড সমান কি হয়? আর সাইন থিটা। এর আর সাইন থিটা অংশটা মডিউলাসের থেকে বড় হতে পারে না, তার মানে আর সাইন থিটা অংশটা মডিউলাসের সমান বা ছোট হবে, উল্টোভাবে বললেন। তার মানে কি সাইন থিটা অর সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 1। হ্যাঁ, তোমরা এটা অর দিয়ে দেবে, অর কস থিটা লেস দেন ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা লেস দেন ইকুয়াল টু 1 এটা আমাদের ট্রু। তার মানে এটা যদি সত্য হয় তার মানে আমার এই বিবৃতিটিও 4 নম্বরের বিবৃতিটিও সত্য বলে পরিগণিত হচ্ছে। ঠিক আছে, এবারে 5 নম্বরে কি প্রবলেমটা দিয়েছে দেখো, এসএন দে বইয়ের বিয়ের 5 কি বলেছে যে কোনো জটিল রাশির মধ্যে Z1 এবং Z2 ক্ষেত্রে Z1 প্লাস Z2 যদি বাস্তব হয় তাহলে Z1 এবং Z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি হবে। তার মানে Z1 প্লাস Z2, হ্যাঁ, এটা সমান আমরা যদি Z1টাকে যদি আমরা x1 প্লাস i(y1) ধরি, Z2টাকে যদি আমরা এরকম ধরি x2 প্লাস i(2), ঠিক আছে, তার মানে Z1 প্লাস Z2 এই মানটা কত হয়? যোগটা করলে দেখো রিয়েল ইমাজিনারি আমরা পৃথক করে একবারে লিখে দিচ্ছি x1 প্লাস x2 প্লাস i(y1 প্লাস y2। তার মানে এখানে এটা বাস্তব বলেছে Z1 প্লাস Z2টা, আর বাস্তব মানে কি এই ইমাজিনারি পার্টটা